নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার বাগানে কিছু নতুন সদস্য সামিল হতে চলেছে। তো আজকে তাদেরই আমি প্রতিস্থাপন করে দেখাবো। আমার আনা কিছু গঙ্গাবর্ধন নারকেল গাছ এবং কিছু কেরালা নারকেল গাছ, যেগুলোকে আমি একত্রে প্রতিস্থাপন করব। তার ভিতরে কিছু নারকেল গাছ আমি প্রতিস্থাপন করেও ফেলেছি, সেগুলো আমি ভিডিও বানাইনি, তার কারণ সব গাছগুলি ভিডিও করে দেখাতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত, যে কারণে এই গাছগুলোর ভিডিও আমি বানাইনি। তবে যে ভিডিওটি আজকে আমি বানাচ্ছি, একই প্রসেসে আমি প্রত্যেকটি গাছকেই প্রতিস্থাপন করেছি এবং আগামীতেও করব। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে সাদা সাদা কিছু একটা মাটির উপর পড়ে রয়েছে। এগুলো ব্লিচিং পাউডার। আমি গাছগুলোকে প্রতিস্থাপন করার মোটামুটি 10 দিন আগে থেকেই আমার ছক কষা ছিল যে এই স্থানে গাছগুলোকে প্রতিস্থাপন করব। তাই আমি ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখেছিলাম, যাতে করে মাটির যে রোগ জীবাণু সেগুলো মারা যায়, সেই কারণে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে ব্লিচিং পাউডার যেখানে ছড়ানো ছিল সেই স্থানগুলোকে আমি খুঁড়ে গর্ত করে নিলাম, এবং গর্তটা এমনভাবে করলাম যে যেটুকু গাছের গোড়া, অর্থাৎ নারকেল যেটা চারায় পরিণত হয়েছে, তার থেকে অনেকটা বড়, চারপাশটা অনেকটা বড়। তার কারণ গাছটিকে যখন প্রতিস্থাপন করব, প্রতিস্থাপনের পর গাছে নতুন শিকড় ছাড়বে, এবং মাটি যদি আলগা হয়, অর্থাৎ নতুন মাটি যদি হয়, তাহলে শিকড় ছাড়তে অসুবিধা হবে না। এবং গাছটিকে প্রতিস্থাপনের সময় তোমরা দেখতে পাচ্ছ আমি গাছের গোড়ায় লবণ ছিটিয়ে দিলাম, অর্থাৎ যেখানে প্রতিস্থাপন করব সেই মাটিতে লবণ ছিটিয়ে দিলাম। তার কারণ নারকেল গাছ, তোমরা অনেকেই জানো যে নারকেল গাছ সাধারণত লবণাক্ত মাটিতে ভালো হয়, যে কারণে আমি একদম গোড়াতে লবণ ছিটিয়ে দিলাম। এরপরে আমি গাছটিকে প্লাস্টিক থেকে মুক্ত করলাম, তার কারণ প্লাস্টিকের প্যাকেটে গাছটি ছিল, ওই প্লাস্টিকের প্যাকেট সহ যদি গাছটিকে বসিয়ে দিই, তাহলে নতুন করে গাছটি শিকড় ছাড়তে পারবে না। সে কারণে আমি গাছটিকে প্লাস্টিক থেকে মুক্ত করলাম। করার পর এইবার আমি মোটামুটি একটু মাপজোপ করে দেখে নেব যে গাছটি যেখানে প্রতিস্থাপন করব, গাছের যে গোড়া, অর্থাৎ যে নারকেল থেকে গাছটি বেরিয়েছে, তার থেকে চারপাশটা একটু বেশি খোঁড়া হয়েছে কিনা। সেজন্য দেখতেই পাচ্ছ যে আমি মেজারমেন্ট করে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এইবার আমি পর্যায়ক্রমে অল্প অল্প করে মাটি দেব, এবং তার সাথে আমি ছিটিয়ে দেব লবণ। তোমরা দেখতেই পাচ্ছ আমি লবণ ছিটাচ্ছি, সাথে মাটি দিচ্ছি। এতে কি হবে, লবণ একদিক দিয়ে মাটির যেমন জীবাণুকে মারবে, ঠিক তেমনিভাবে গাছের গ্রোথও বৃদ্ধি পাবে। এবং যেহেতু নারকেল গাছ লবণ মাটির গাছ, সেই কারণে গাছের গোড়ায় লবণ দেওয়াটা খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি। তো দেখতে পেলে প্রথমে একদম নিচে লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর গাছটিকে প্রতিস্থাপন করলাম, তারপর খানিকটা মাটি দিলাম, তারপর আবার লবণ দিলাম, তারপর আবার খানিকটা মাটি দিলাম, তারপর আবার লবণ দিচ্ছি। এইভাবেই আমি পর্যায়ক্রমে গাছটিকে প্রতিস্থাপন করব। এবং এখন আমার মনে হয়, আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, অনেকে কি করেন আমি ঠিক জানি না, আমি এখন নিমখোল বা কোনো সার বা কোনো কীটনাশক আমি কিছুই ব্যবহার করিনি। ওই যে প্রথমে বলে রাখলাম যে মাটির রোগ জীবাণু মারার জন্যে আমি 10-12 দিন আগে বা 15 দিন আগে, আমার ঠিক দিন সংখ্যাটা মনে নেই, আমি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে পর্যায়ক্রমে লবণ এবং মাটির মিশ্রণে গাছটিকে আমি প্রতিস্থাপন করলাম। গাছটির প্রতিস্থাপন করা হয়ে গেল, এবং এই একই পদ্ধতিতে আমি 5টি গাছ প্রতিস্থাপন করেছি। তো একা প্রতিস্থাপন করা, সেই সাথে ভিডিও বানানো একটু অসুবিধা হবে, যে কারণে আমি সবগুলোর ভিডিও বানাইনি, একটি গাছের ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো একদম সবশেষেও আমি লবণ দিলাম, দেওয়ার পর যখন প্রতিস্থাপন হয়ে গেল, তারপর আমি জল দিচ্ছি। এরপরে ওই যে গাছটি আছে ওটা কেরালা নারকেল গাছ, ছোটো গাছগুলো কেরালা আর বড় গাছগুলো গঙ্গাবর্ধন। একই পর্যায়ক্রমে একইভাবে একই পদ্ধতিতে আমি প্রতিস্থাপন করব। বন্ধুরা, ভিডিওটি আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।